আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে হলো আমি আরেকটা ভিডিও করতেছি। আর দেখেন আমাদের গাছের টমেটো আর কত সুন্দর আর সুন্দর হয়ে লাল হয়ে পেকে আছে। আর একটা জিনিস, এটা হলো মিষ্টি কুমড়া। এগুলো ছোট ছোট পেরে নিয়ে আসতে হয়েছে, কারণ আমাদের জমির উপরে বালি ফেলা হচ্ছে, তো তার জন্য। নয়তো আরো বড় বড় হইতো, আরো অনেকগুলো হইতো। আর আজকে আমি করব হলো বিফ স্টেক। তো এটাকে সুন্দর করে হালকা করে একটু কেচে নিচ্ছি, তাহলে মশলাগুলো ভিতরে যাবে তার জন্য। তো দেখেন কি করে করি। এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিছি, আর এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, তারপর একটু হলুদ মরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের ফাঁকি ওটা দিয়ে দিব। এখানে হচ্ছে হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, ধনের ফাঁকি আর সব কিছু মশলা যা আছে ওগুলো দিয়ে রাখছি। তাহলে ভালো করে মেখে রাখবো। তো এটাকে রেস্টে রাখবো হাফ আওয়ারের মতো, তারপর এটাকে সুন্দর করে ভেজে নেব। তো আপনারা দেখতে থাকেন কি করে করি, ঠিক আছে গাইস। আজকে আমি আরেকটা জিনিস বানাচ্ছি, সেটা হলো জিলেবি। তার জন্য এটাকে আমি ছিঁড়ে করতেছি, তারপর বানায় দেখাচ্ছি। এই জায়গায় হলো তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য, আর এখন দিয়ে দিব জিলাপি। আর এটার মধ্যে আগে ভাজা হয়েছিল কতগুলা জিলাপি, তার জন্য ওগুলার ভাজা এগুলো সব উঠায় নিচ্ছি। এগুলো ভাজছিলাম, বাট শিরা কম পড়ে গেছিল, তার জন্য আবার শিরা করে তারপর ভাজতেছি। দেখি এক হাতে দেওয়ার চেষ্টা করতেছি জিলাপি হয় কিনা। ভালো করে বানায় দেখাচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠাই নিব। তেল ঝরিয়ে উঠে নিচ্ছি, আর এটাকে এখন দিয়ে দেবো শিরার মধ্যে। ভেঙে না দিলে উপরটা উঠবে না, কারণ এটা একটু বড়, তো ওর জন্য। আর দেখেন এটা সুন্দর শিরার মধ্যে ডুবে একদম রসালো হয়ে গেছে। এটাকে রসে চুবাই নিচ্ছি। এগুলার রসে ভেজানো হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। আর হচ্ছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরে একদম রস। আজকে শেপগুলো বেশি ভালো হয় নাই, প্রথম দিন বানাইছি ওইটাও বেশি ভালো হয় নাই। আজকে ভালো হয়নি কারণ এখনই এটাকে করে এখনই সাথে সাথে বানাইছি, তো একটু রেস্টে রাখলে অনেক সুন্দর হয়। মানে আটাটাকে আমি কিন্তু আজকে আটা দিয়ে বানাইছি, কোনো ময়দাও ইউজ করি নর্মালি, তার জন্য। গাইস, এখন আমি স্টেকগুলোকে ভাজবো অল্প তেলের মধ্যে। হালকা একটু ঢেকে দিব যাতে এটা সিদ্ধ হয় প্রপারলি, তার জন্য। কিন্তু এখন থাকবো না, তো আপনাদেরকে ভেজে তারপর দেখাচ্ছি। তো এটাকে আবার আমি একটু করলে উল্টেও নেবো, নয়তো বেশি হয়ে যাবে আরেকটা। গাইস, আমি এই জায়গায় হলো ধনে পাতা আর লবণ আর কাঁচামরিচ একটু থেতো করে নিচ্ছি। এটা দিয়ে একটা সস বানাবো, আর মেয়োনিজ বানায় রাখছি, এগুলা দিয়ে হলো স্টেকটা খাবো, তার জন্য। আর একটা হলো দই দিয়ে বানাইছি, তো বানায় দেখাচ্ছি।
ভালো করে থেতো করে নেব এটাকে। আমি এটার মধ্যে কিন্তু অল্প একটু তেল দিচ্ছি, আর এটা থেকে পানি উঠতেছে, আর এই পানি দিয়ে কিন্তু বিস্কুটটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি এটাকে ঢাকবো যাতে প্রপারলি সিদ্ধ হয়, নয়তো খেতে পারবো না, কারণ আমরা বাঙালি মানুষ বিস্কুট খেতে পারি না, তার জন্য। তো বুঝে দেখাচ্ছি দেখুন, আর শিখে দেখেন কি করে বিস্কুট ভাজতে হয়। দেখেন এই জায়গায় কিন্তু এখন অনেক বেশি পানি হয়ে গেছে। তো আর এই সাইডে আমার সসটা বানানো হয়ে গেছে। এটা পুরো ফাইন পেস্ট করবো না, একটুখানি লাম্পস থাকবে। আর দেখি হয়ে গেছে আমার বিফ স্টেকটা কিন্তু হয়ে গেছে। এখন শুধু টাইম খাওয়ার পালা। তো লাস্টে ডেকোরেশন করে দেখাচ্ছি। এই যে আমি বিফ স্টেকগুলো বানাইছি, কেটেও রাখছি, দেখেন কত সুন্দর হয়েছে, ভিতর পর্যন্ত হয়েছে। আর আমি এটা খাচ্ছি। একটা সস বানাইছি হলো ঘি দিয়ে, ওটা অনেক মজা, অল্প। আর এটা হলো ধনিয়া পাতা, লেবু, মরিচ, রসুনের কোয়া এগুলা দিয়ে, এটা অনেক মজা। আর এটা হলো মেয়োনিজ, শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখছিলাম। সবই অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।